ঘূর্ণিঝড় রেমাল আরও শক্তিশালী হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে বাংলাদেশের খুলনা ও বরিশাল উপকূলের দিকে দ্রুত গতিতে এগিয়ে আসছে। প্রবল ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূল থেকে 270 কিলোমিটারের কম দূরত্বে অবস্থান করছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের 64 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 90 কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়া আকারে 120 কিলোমিটার পর্যন্ত বাড়ছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগরে বিক্ষুব্ধ রয়েছে। ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতি এড়াতে বাংলাদেশের পায়রা ও মোংলা সমুদ্র বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তবে বাংলাদেশের উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চর 10 নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। একই সঙ্গে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরে 9 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়াও উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরে 9 নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে বলে জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। বাংলাদেশের উপকূলীয় নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে 8 থেকে 12 ফুটের বেশি উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। এছাড়া পাহাড়ি অঞ্চলে কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরা নৌকো ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হলো। ঘূর্ণিঝড় রেমালের কারণে বাংলাদেশের উপকূল অঞ্চলে লাখ লাখ বাসিন্দা আতঙ্কে উৎকণ্ঠায় রয়েছে। আর বিশেষ করে এটা বারবার বলা হয় যে আমাদের বেড়িবাঁধের জন্য শক্ত কিছু হোক, হোক এক কথায়, কিন্তু স্থায়ীভাবে। কিন্তু বলতেছে যে এখানে দিলে কি হবে, এখন তো দেখলেই বোঝা যায় যে এলাকা আমরা ধ্বংস হয়ে যাবো, টোটাল এলাকাটাই আমরা ধ্বংস হয়ে যাবো। তো আমাদের সরকারের কাছে আমাদের এই কথাগুলো কেন পৌঁছাচ্ছে না আমরা আসলেই জানি না। দুঃখের বিষয় যে আমাদের কান্না এসে যায় যে আমরা বারবার বলা সত্ত্বেও, এত কিছু বলার সত্ত্বেও যে আমাদের কেন এই কাজগুলো হচ্ছে না, আমরা আসলে কোথায় যেন দুর্বলতা আছি আমার মনে হয় যেটা। হ্যাঁ, তো আশা করি এইবারে অন্তত আমাদের দিকে আল্লাহর হস্তে সবাই একটু এক নজর যেন তাকায়, এটা আমার। বরিশাল, ভোলা, পটুয়াখালী, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে 8 থেকে 10 ফুট বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দমকা অথবা জোড়ো হাওয়া সহ বাড়ি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। অতি ভারী বর্ষণের প্রভাবে কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে কোথাও কোথাও ভূমিধস হতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এই ছিল আজকে আমাদের 10 নম্বর আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তির প্রবল ঘূর্ণিঝড় নিয়ে সর্বশেষ অবস্থা। হ্যাঁ, আমি বুলেটিনে একটু ইঙ্গিত দিয়েছি যে এটি আজ 26শে মে সন্ধ্যা থেকে মধ্যরাত নাগাদ স্থলভাগ অতিক্রম করতে পারে। এটা আমরা এখানে বলেছি যে কেন্দ্রটার অতিক্রমের সময়। তো আপনি যে প্রশ্নটা করেছেন যে অগ্রভাগ, অবশ্যই একটা সুন্দর প্রশ্ন। অগ্রভাগ আজ বিকাল 3টার থেকেই উপকূলীয় জেলাগুলিতে, যে সমস্ত জেলা আমি পড়ে শোনালাম যে উপকূলীয় যে আমাদের 14টা জেলা আছে, সেই সমস্ত জেলাগুলিতে এর অগ্রভাগের প্রভাবে ভারী বৃষ্টিপাত সহ দমকা থেকে জোড়ো হাওয়া বয়ে যাবে।